চাঁদপুরের মধ্যে শুনছেন তোরে বাবা, নবীজিকে পিয়ন বলার কারণে এক আল্লাহর বান্দা আশিকে রাসূল সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এমন পাগল হওয়া লাগবে, এমন পাগল হওয়া লাগবে রে বাবা, যদি সত্যিকারের নবীর প্রেম থাকে, সত্যিকারের নবীর মহাব্বত থাকে, তাহলে তার মধ্যে মজবুত ঈমান আছে। নবীজিরে ভালোবাসতে হবে, নবীজিকে মহাব্বত করতে হবে। দুনিয়ার মধ্যে নবীজিকে ভালো না বেশি যদি মারা যাও, ওই কবরের মধ্যে আমার নবী আপনার জন্য আপন হইবে না। এই জন্য আমল করলে হইব না, আগে ঈমান ভালোভাবে মজবুত করতে হবে। নবী হইল ঈমান, আর ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই রে বাবা। যদি ঈমান না থাকে, নামাজ যতই পড়ো, রোজাই যতই রাখো, হজ যতই করো, যাকাত যতই দাও, কোনো লাভ হইতো না, লাভ হইতো না যদি ঈমান না থাকে। ঈমান হইল রাসূল, ঈমান হইল আমার নবী। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নবীকে জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে রে বাবা। দুনিয়ার মধ্যে বড় বড় আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, তাদের অন্তরের মধ্যে নবীদের মহাব্বত নাই। কিন্তু দিন আনে দিন খায়, হালাল উপার্জন করে সংসার চালায়, কিন্তু তার মধ্যে নবীর ভালোবাসা কোনো কমতি নাই। চাঁদপুরের মধ্যে শুনছেন তোরে বাবা, নবীজিকে পিয়ন বলার কারণে এক আল্লাহর বান্দা আশিকে রাসূল সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এমন পাগল হওয়া লাগবে, এমন পাগল হওয়া লাগবে রে বাবা, যদি সত্যিকারের নবীর প্রেম থাকে, সত্যিকারের নবীর মহাব্বত থাকে, তাহলে তার মধ্যে মজবুত ঈমান আছে। এই জন্য বাবা আমার, নবীর আশিকের দল, নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, সন্তানের চাইতে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুরা রে আমার, কারবালার ময়দানে কিন্তু মুসলমানেরাই ইমাম হুসাইনকে শহীদ করেছে। নামাজ পড়তো, রোজা রাখতো, সব নেক আমল করতো, আল্লাহর হুকুমগুলো মানতো, আল্লাহর কোরআনও তেলাওয়াত করতো, কোরআনও মুখস্থ ছিল, কিন্তু নবীর বংশকে শেষ করে দিল, নবীর বংশকে শেষ করে দিল। নবীর মহাব্বত তাদের অন্তরের মধ্যে ছিল না। এই জন্য বাবা, নামে মুসলমান হইলে হইব না, কাজে কর্মে মুসলমান হওয়া লাগবে, নবীর আশিক হইতে হবে।